আর কি, ওর বাইরে কোনো কাজে নাই, এই এর মধ্যেই থাকবো। এই জন্য আপ ভাইকে একটু সাবঅর্ডিনেট হিসেবে মানে বলতেছে আর কি। হ্যাঁ মাহবুব ভাই শুরু করেন, আর আপনারা একটু শেয়ার দেন, শেয়ার দিলে তাহলে আমাদের আলোচনা একটু জমজমাট হবে। আহ, যারা যুক্ত হন তারা শিখতেও পারবেন, আচ্ছা, এটা আপনার ফেসবুকে আপনি শেয়ার দিচ্ছেন? আমরাও পারবো। হ্যাঁ, আচ্ছা এই যে দিতেছি, আচ্ছা আপনি দিয়ে দেন। আপনি না, আচ্ছা এটা আসলে হইতেছে কোথায়, আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বা বিতর্ক করার জন্য এখানে আসছি, বা নিজেদের কনফিউশন গুলো যাতে দূর হয়ে যায় সেই বিষয়টাও আমরা লক্ষ্য রেখে আজকে একটা বিষয় নির্ধারণ করেছি। সেটা হচ্ছে কাফের কারা, এই বিষয়টি। সমাজে এই বিষয়টা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে। হ্যাঁ, মানুষ দেখা যায় যে এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বলছে, আবার এক মুসলিম আরেক মুসলিম ভাইকে কাফের বলছে, আবার মুসলিমদেরকেও কাফের বলতেছে, নাস্তিকদেরকেও আমরা কাফের বলছি। হ্যাঁ, সাতিমে রাসুলদেরকেও আমরা কাফের বলছি, যারা হাদিস অস্বীকার করে তাদেরকেও কাফের বলছি। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে প্রকৃত অর্থে কাফের কারা, এই বিষয়ে একটা ইসলাম একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন আমাদেরকে করে দিয়েছেন, যে বিষয়টি আমরা কোরআন এবং সহিহ হাদিস বা গ্রহণযোগ্য হাদিসে খুব সুস্পষ্টভাবে পাই। তো আমি যেহেতু কোরআনে বিশ্বাসী এবং হাদিসে বিশ্বাসী, অর্থাৎ হাদিস বলতে যেগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এই সমস্ত যে সমস্ত হাদিসগুলো আছে যেগুলো গ্রহণযোগ্য, এছাড়াও অন্যান্য যে সমস্ত সনদ ভিত্তিক গ্রহণযোগ্য হাদিস আছে, সকল হাদিসেই আমি বিশ্বাস করি এবং কোরআনকে বিশ্বাস করি। আমার কাফের কারা এই বিষয়ে আমার বোঝানোর নীতিমালা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবীরা কি বলেছেন, এবং পরবর্তীতে বিখ্যাত তাফসীরকারকরা বা যে বিষয়ে সনদ ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা করেছেন তাদের দলিলগুলোকেও আমি নকল হিসাবে আনতে পারবো বা এনে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, কাফের কারা এটা বোঝানোর আগে আসলে কুফর কি এই জিনিসটা একটু বোঝানো প্রয়োজন আছে বলে আমি মনে করি। যেহেতু কুফর থেকেই যিনি কুফরি করেন তিনি মূলত কাফের হন। এখন কুফরি এটা কি এই বিষয়ে তো আমাদের একটা ভালো ধারণা থাকা দরকার। ইসলামী পরিভাষায় আল্লাহ পাকের অস্তিত্বকে অবিশ্বাস করা, অস্বীকার করাকে কুফরে বলে। মানে খুব সুস্পষ্ট ভাষায়, আমি কোনো আবিধানিক বা কোনো শাব্দিক অর্থে আমি গেলাম না। হ্যাঁ, এক্ষেত্রে সময় নষ্ট হবে। সাধারণ মানুষ যেভাবে বুঝে আমি চেষ্টা করব সেভাবেই কুফর বা কাফের এই বিষয়টি ব্যাখ্যা করতে। ইসলামের মূল বিষয়ের প্রতি বিশ্বাসের যে জায়গাগুলো আছে, বিশ্বাসের যে ভিত্তিগুলো আছে, সেই জায়গায় যারা অবিশ্বাস করে সেই যে সমস্ত জায়গায় ইসলামের মূল ভিত্তিটা দাঁড়িয়ে আছে, ইসলামের মূল রুকনগুলো দাঁড়িয়ে আছে, ইসলামের যে ইসলামকে মানার জন্য যে সমস্ত দালিলিক প্রায়োগিক যে সমস্ত দলিল আছে সেগুলোকে বিশ্বাস না করা বা সেগুলোকে প্রত্যাখ্যান করা, এটা হচ্ছে একটা কুফর। আল্লাহ যারা অস্বীকার করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করেছে তারা সেদিন কামনা করবে, হায় তারা যদি মাটির সাথে মিশে যেত এবং তারা আল্লাহ হতে কোনো কথাই লুকিয়ে রাখতে পারতো না। সূরা নিসার ৪২ নম্বর আয়াত। এখানে একটি বিষয় লক্ষণীয় যে কুফর অর্থ ঢেকে রাখা, অর্থাৎ একটা জিনিস গোপন করা। হ্যাঁ, তো এই জিনিসটা যারা করবে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, রাসূলের কর্মপদ্ধতিকে অস্বীকার করবে, হ্যাঁ, সাহাবীদের কর্মকে অস্বীকার করবে, সাহাবীদের কথা কর্মকে অস্বীকার করবে। হ্যাঁ, এগুলো আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলোকে যারা অস্বীকার করবে, হ্যাঁ, এবং আল্লাহর সাথে শিরিক করবে,
সবচেয়ে বড় কথা হচ্ছে এই শিরিক বিষয়টাও কিন্তু কুফরের সাথে জড়িত, এবং শিরকের গুনাহ কিন্তু ক্ষমা হবে না, যেটা সূরা নিসার 48 নম্বর আয়াত আছে, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করবেন না, এছাড়া অন্য যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, এবং যে শরীক করলো সে এক মহা অপবাদে আরোপিত হলো। তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহ নিদর্শনাবলীকে অস্বীকার করা, আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন, যা হালাল করেছেন, যা হারাম করেছেন, এই সমস্ত বিষয়কে যারা অস্বীকার করে, হ্যাঁ, ফেরেশতা সময়কে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হ্যাঁ, বিচার দিবসকে অস্বীকার করে, পুনর্জীবিত হবে সেই জিনিসটাকে অস্বীকার করে, সমস্ত বিষয়কে যারা অস্বীকার করে, এই এই এরা হচ্ছে কাফের। একেবারে সোজা বাংলা হিসাব, সোজা কথায় যাদেরকে আমরা কাফের বলি, হ্যাঁ, যারা অস্বীকারী, যারা বিশ্বাস মানে আল্লাহর প্রতি বিশ্বাসী না, একত্ববাদে বিশ্বাসী না, তাওহীদের বিপরীত, হ্যাঁ, যারা শিরকবাদী, হ্যাঁ, যারা মুশরিক, হ্যাঁ, যারা শিরিক করে আল্লাহর সাথে, আল্লাহর জাতে সিফাতে, হ্যাঁ, হুকুমে যারা অস্বীকার করে, যারা নিজেরা মনে করে যে আমি বিধানদাতা, আমি আল্লাহর চেয়ে সুন্দর বিধান দিতে পারি, হ্যাঁ, তারাও কাফের অন্তর্ভুক্ত, যেহেতু আল্লাহর দেওয়া বিধানকে তারা চ্যালেঞ্জ করছে। সুতরাং মানব রচিত যে সমস্ত বিধান আছে সেই সমস্ত বিধানগুলোকেও যারা অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে এবং তারা নতুন আরেকটা আল্লাহর বিপরীতে বিধান নিয়ে আসে, তারাও কাফের অন্তর্ভুক্ত হয়ে যায়। এছাড়াও এ সম্পর্কে আল্লাহ পাক আরো বলেছেন যে নিশ্চয়ই যারা আল্লাহ ও রাসূলের গুণের প্রতি অবিশ্বাস করে এবং আল্লাহ ও রাসূল গুণের মধ্যে পার্থক্য করতে ইচ্ছা করে, এবং বলে আমরা কতিপয়, তারাই হলো প্রকৃত কাফির, আর কাফিরদের জন্য অবমাননাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। এখানে আমরা আরো কিছু জিনিসে যারা রাসূলদের মধ্যে পার্থক্য করে, অর্থাৎ কতক রাসূল মানে কতক রাসূল মানে না, এবং তারা ঈমান ও কুফরের মাঝখানে একটা রাস্তা তৈরি করতে চায়, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, অর্থাৎ এরাই হচ্ছে প্রকৃত কাফের, হ্যাঁ, যেটা সূরা নিসার 150-151-তে আমরা খুব সুস্পষ্ট ভাবে আমরা পাই। এখন আমরা তাহলে কি বুঝলাম? একটা জিনিস হলো আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন সবকিছু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে যারা স্বীকৃতি দেয়নি তারা হচ্ছে কাফের। যারা অন্য ধর্মে আছেন, অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে আছেন যার মধ্যে শিরিক আছে, কুফর আছে, হ্যাঁ, নেফাক আছে, হ্যাঁ, এবং আল্লাহর আয়াতের বিপরীত বিষয়গুলো আছে, তারা হচ্ছে কাফের। আমরা কোনো ব্যক্তিকে ধরে ধরে এভাবে যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি বলবে যে আমি মুসলিম, তাকে আমরা সরাসরি কাফের, একজন ব্যক্তিকে কাফের বলি না। কিন্তু যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে না, যে বলে যে আমি মুসলিম না, সেই ব্যক্তি অটো কাফের হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো জীবন ব্যবস্থা যে তালাশ করে সে কোশ্চেন কালেও তা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এছাড়া সূরা হাজের 78 নম্বরতে আল্লাহ পাক বলেছেন যে আমার মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সুতরাং মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মে, সেটা আহলে কিতাব হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বা যে ধর্মে বাহাই হোক, যে ধর্মেই হোক, তাদেরকে আল্লাহ পাকের আয়াত সমূহ থেকেই আমরা বুঝতে পারতেছি যে ইসলামের বিপরীতে যত ধর্ম আছে যে সবগুলোই হচ্ছে বাতিল ধর্ম, এবং একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, হ্যাঁ, যেটা সূরা ইমরানের 19 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা আছে যে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম, এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ পাক গ্রহণ করবে না, সেটাও সূরা ইমরানের 85 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুতরাং আমাদের দলিল খুব স্পষ্ট, এবং আমি যেহেতু হাদিসে বিশ্বাস করি, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান যে এমন ভাবে মৃত্যুবরণ করবে অথচ শিরিক করবে না, সে যদি চুরিও করে, জেনাও করে, তাহলে তার জান্নাত নিশ্চিত। কেন নিশ্চিত? যে হয়তো তার পাপ পুণ্যের বিচার হবে, কিন্তু সে জান্নাতে যাবে কোনো না একটা সময়, অর্থাৎ সে ঈমান নিয়ে মারা গেল। তার আমলের কারণে সে শাস্তি ভোগ করতে পারে অথবা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হতে পারে, কিন্তু একটা লোক মৃত্যুর আগে সে যদি বিশ্বাসী হয়ে মারা যায়, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার সত্যিকার দাবিতে যদি অটল থেকে যদি সে মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। হ্যাঁ, তো কাফির সম্পর্কে আমি আমার মৌলিক বিষয়টা আমি স্পষ্ট করলাম।
এছাড়া কাফেরের বিভিন্ন প্রকারভেদ আছে, যে বড় কুফর এবং ছোট কুফর। এক মুসলমানকে গালি দেওয়া কুফরি, হ্যাঁ, আর এক হত্যা করা কুফরি, হ্যাঁ। তারপরে হালালকে হারাম মনে করা এবং হারামকে হালাল মনে করা, এগুলো হচ্ছে কুফর, মানে কুফরি। তো একজন এই বিষয়টা কোনটা কুফরি দুনা, অর্থাৎ কোনটা ছোট কুফর এবং কোনটা বড় কুফর, সেই বিষয়ে আমি পরে আলোচনা করব। এটা হচ্ছে আমার মৌলিক কথা। আপাতত এই জায়গায় আমি স্টপ থাকলাম। এ বিষয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে। হ্যাঁ, আচ্ছা ভাই, ফ্রেন্ড অফ ট্রুথ ভাই, আপনি কি আছেন? সাইফুল ভাই, আপনার কি কোনো বক্তব্য নাই? সালাম আপনাকে। আপনার যদি কিছু বলার থাকে এই জায়গাতে। না সাইফুল ভাই, আমি তো আপনার সাথে আগে মানে আলোচনায় বসছি, আপনার তো একটা বক্তব্য দিবেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে এতগুলো বিষয় নিয়ে কথা বলতে পারবো না এই মুহূর্তে, কারণ আপনি অনেক সুন্দরভাবে অনেকগুলো কথা বলছেন। তা আমি যেটা একেবারে সহজ ভাষায় বলবো সেটা হলো সূরা মাইদা আয়াত নম্বর 44। এই আয়াতের শেষের দিকে বলা আছে, আল্লাহ যা নাজিল করেছে সেই অনুযায়ী যারা কোনো ফায়সালা করে না তারাই কাফের। এটা হলো একেবারে কাফেরের নিরেট সঙ্গে, নির্ভেজাল একটা সঙ্গে ডেফিনেশন। এটা তো একটা আমলযোগ্য বিষয়, আপনি আমলযোগ্য বিষয়ে একটা কথা বললেন। তা বিচার ফয়সালা তো আর পৃথিবীর সব লোক করতে পারে না, পৃথিবীর একটা নির্দিষ্ট অংশের মানুষই বিচার ফয়সালা করতে পারে। আপনি তো শুধু একটা নির্দিষ্ট বিষয়কে আপনি হাইলাইট করছেন, কিন্তু একটা সামগ্রিক বিষয়কে তো আপনি হাইলাইট করতে পারতেছেন না। বিচার ফয়সালা কি, হ্যাঁ, বিচার ফয়সালা কি সবাই করে, বা সবাই কি সংবিধান প্রণয়ন করতে পারে? আমি একটু বলা শেষ করি, হন আপনি, আমি একটু বলা শেষ করি। আয়াতটা তো মানে কাফেরের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করে না, এটা হচ্ছে একটা আমলের বিষয়। হ্যাঁ, আমল, এটাও একটা কাফেরের একটা অংশ, মানে কাফের হওয়ার জন্য একটা এলিমেন্টস। হ্যাঁ, অবশ্যই এটা এলিমেন্টস, কিন্তু আপনি মানে কাফেরের সংজ্ঞাকে আপনি যে ডেফিনেশনটাকে তো আপনি ইয়ে করতে পারলেন না। হ্যাঁ, মানে এই আয়াত দিয়ে পুরোটা আনতে পারলেন। আচ্ছা আচ্ছা, আপনি যে কথাগুলো বললেন ওই কথাগুলো যদি আমি ডিনাই না করি, তার মানে ওই কথাগুলো কিন্তু আমারও হয়ে গেল না। আপনি তাহলে আপনি স্বীকার করেন, তাহলে থেকে আপনি স্বীকার করেন যে রাসূলের সুন্নাহগুলোকে যারা অস্বীকার করে তারা কাফের। এটা আপনি স্বীকার করেন যে রাসূলের সুন্নাহগুলোকে, যেমন সূরা বাকারার 151, সূরা নিসার, সূরা ইমরানের 164, হ্যাঁ, যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিয়েছি, হ্যাঁ, যেটা অনেক আয়াতে বলা আছে। সূরা বাকারার 151, সূরা ইমরানের 164, হ্যাঁ। তো এখানে তো রাসূলের প্রায়োগিক সুন্নাহগুলো বলা আছে। সুতরাং আপনি কি এই দাবিতে আপনি এগ্রি করতেছেন যে সুন্নাহগুলোকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হবে? আসলে যারা কাফের, আল্লাহ যে বিষয়গুলো নির্ধারণ করেছেন যে কারণে মানুষ কাফের হয়, সেগুলোই হলো, তারাই হলো কাফের। আপনার আমার ডেফিনেশনে কিছু এসে যায় না। হাজার হাজার আমি তো আমার ডেফিনেশন দেই নাই ভাই। সূরা বাকারার 151 নম্বরে বলা আছে যে তাদেরকে কোরআন ও হিকমা শিক্ষা দেই। হ্যাঁ, মানে যে হিকমা, যে হাদিস, এই জিনিসটাকে আপনি স্বীকার করেন না অস্বীকার করেন? আচ্ছা, হিকমা যে হাদিস, এই কথাটা আমি কিভাবে নিশ্চিত হব যে হিকমা হাদিস? না, সেটা বোঝার জন্য তো আপনাকে তাফসিরে যাইতে হবে, তাই না? তাফসিরটা করলো কে? আচ্ছা, তারপরে আমি আরো বলতেছি, আমি জাস্ট পয়েন্ট গুলো দিয়ে দিচ্ছি। এরপরে বলতেছে আল্লাহ রাসূল যেটা হারাম করেন সেটাকে হারাম হিসেবে স্বীকৃতি দেয় না, তারাও কাফের। মাহবুব ভাই, আমি কোন তাফসিরে যাব? একটু তাফসিরের নামটা বলেন। হ্যাঁ, আপনি তাফসির ইবনে কাসিরে যান। ইবনে কাসির, ওর তো ইবনে মানে ইবনে কাসিরের তাফসির, রাসূলের তাফসির তো না। ইবনে কাসির কি আল্লাহ রাসূল, তার কথা কি সত্য হবে? ইবনে কাসির তো যদি নিজের তাফসির লিখতো, লেখা যদি বলতো যে এটা আমার নিজস্ব তাফসির, তাইলে আপনি বলতে পারতেন। তিনি তো নকল করেছেন। আপনি যদি 100 বছর আগের একটা বইকে আপনার জাদুঘরে রাখেন, 200 বছর আগে সংগ্রহ করে কোথাও পাইয়া যদি রাখেন, তার মানে কি বইটা আপনি লিখছেন? ইবনে কাসির কার কথা নকল করেছেন? ইবনে কাসির যা কিছু কোট করেছেন সবগুলি সনদ ভিত্তিক হাদিস এবং সনদ ভিত্তিক কথা। হ্যাঁ, তিনি নিজস্ব কোনো বক্তব্য
হ্যাঁ, তিনি সেভাবে দেননি। হ্যাঁ, যে কোরআন কোরআন হিকমা বলতে হাদিস আমি ইবনে কাসির বললাম, এইভাবে তিনি বলেননি। না না, ইবনে কাসির কার কথা নকল করেছে বললেন? আপনি যে বলছেন যে এটা নকল করা। ইবনে কাসির সংগ্রহ করছেন পূর্ববর্তী যে সমস্ত তাফসীরকারক ছিলেন তারা যেভাবে বুঝছেন, এবং পূর্ববর্তী তাবিঈগণ যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, তাবিরা সাহাবীদের থেকে যে ব্যাখ্যা দিয়েছেন, সাহাবীরা রাসূল থেকে যে ব্যাখ্যা দিয়েছেন, সেটাকে সনদ ভিত্তিক ভাবে তিনি নকল করেছেন। তিনি তো নিজস্ব কোনো বক্তব্য দেননি। নিজস্ব বক্তব্য যদি দিয়ে থাকেন তাহলে সেটাও কোনো একটা সূত্রের মাধ্যমে দিয়েছেন। তাহলে তার এটার নাম তো তাফসীর কাসির হয় না। আপনি যে একটু আগে বললেন যে ইবনে কাসিরের তাফসীর, তো এটা তো আল্লাহর পক্ষ থেকে আসেনি। ইবনে কাসির তো নিজে কোনো ওহী প্রণেতা না, এটা তো আমরাও স্বীকার করি না। এটা তো আমরাও স্বীকার করি না যে তিনি ওহী প্রণেতা। আমরা টপিকের বাইরে যাচ্ছি, আমাদের আলোচনার বিষয় হলো কাফের কারা। তো এখন যদি ইবনে কাসিরে এমন কোন তথ্য থাকে যে তথ্যটা নবী বলেননি এবং আল্লাহ বলেননি, কিন্তু ইবনে কাসির নিজের থেকে বলেছেন অথবা যে কোনো একটা ভুল সোর্স থেকে নিয়ে লিপিবদ্ধ করেছেন, তাহলে ইবনে কাসির কাফের নয়? আচ্ছা আচ্ছা, আমি যদি আমি কাফের হব? সাইফুল ভাই, আপনার জ্ঞানে কি বলে? কি কোন বিষয়? মনে করেন আমি বললাম যে ভাই ভাত খাওয়া হারাম, তাহলে কি আমি কাফের হব কিনা? আপনি যদি বলেন যে ভাত খাওয়া হারাম, এটা যদি আল্লাহর নাজিলকৃত যে সোর্স আছে সেখানে যদি না থাকে, তাহলে অবশ্যই আপনি কাফের, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন আপনি বলেন আপনার মানে সোর্সে কি বলে? আমার সোর্স আল্লাহর কোরআন, আল্লাহর পাঠানো কিতাব। কোরআন অনুযায়ী বলল, কোরআন অনুযায়ী মনে করেন একজন বলল যে সুদ খাওয়া হালাল, আর আমি মনে করেন বললাম যে ভাত খাওয়া হারাম। এখন যে বলতেছে সুদ খাওয়া হালাল, হ্যাঁ, আর আমি বলতেছি ভাত খাওয়া হারাম, তো দুজনে কাফের হব কিনা? হ্যাঁ, দুজনেই অবশ্যই দুজনেই কাফের। কারণ আল্লাহর কিতাবে যেটা নাই সেই কথা আপনি বলতে পারেন না শরীয়ত হিসেবে। আল্লাহর কিতাবে কি বলা আছে যে ভাত খাওয়া হারাম? এই জন্য তো আপনি বলতে পারবেন না, যেহেতু আল্লাহর কিতাবে ভাত খাওয়া হারাম কথাটা নাই, সুতরাং আপনি বলতে পারবেন না যে ভাত খাওয়া হারাম। যদি বলেন তাহলে আপনি কাফের হয়ে গেলেন। আচ্ছা, আল্লাহর কিতাবে বলা নাই, সেই কারণে আপনি এটাকে হারাম বললে আমি হয়ে যাব। তো এইটা আমি যে হয়ে যাব, এটা এই ফয়সালাটা দিবেটাকে? এই ফয়সালাটা দিয়েছেন আল্লাহ, যে যারা আল্লাহ যা নাজিল করেছে তদ অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। তার মানে আপনি যে বললেন যে ভাত খাওয়া হারাম, এটা আল্লাহর নাজিলকৃত কোনো সোর্স থেকে রেফারেন্স দেননি, সুতরাং ওটা আপনি কাফের হয়ে গেছেন। না, আমি সোর্স থেকে না দিতে পারলে আমি কাফের হয়ে যাব, এইটা মানে এই থিওরিটা আবার আপনাকে দিছে কি? কাফের হইতে হইলে, কাউকে কাফের ঘোষণা করতে হলে কি কি শর্ত পালন করতে হয়, এটা কি আপনার মানে কোরআন থেকে আপনার কি জানা আছে? আল্লাহ বলেছেন আল্লাহ যা নাজিল করেছে সেই অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের। আপনি যখন বলবেন যে ভাত খাওয়া এটা তো ফয়সালার বিষয় না, এটা তো বিচারের বিষয় না, এটা তো ভাই আপনি তো মানে একটা নির্দিষ্ট অংশে শুধু দৌড়াচ্ছেন, এটা তো বিচার ব্যবস্থার কোনো বিষয় না। আপনি যখন বলবেন যে ভাত খাওয়া হারাম, তাহলে আমি ভাত খাওয়া বর্জন করলাম, আমি কি করলাম? রুটি খাওয়া শুরু করলাম। আমি আসলে আল্লাহকে বাদ দিয়ে আপনাকে ইলাহ হিসেবে গ্রহণ করে ফেললাম, তার মানে আমি কাফের হয়ে গেলাম। এটা তো কমন সেন্স, এটা তো আর মানে বাড়তি কিছু বলার প্রয়োজন নেই। মানে আপনার দলিলের প্রয়োজন নাই, কমন সেন্সই আপনার মোটামুটি বুঝতে পারতেছেন যে এটা ভাত খাওয়া হারাম না, এটা হালাল। হ্যাঁ, এই কারণে, হ্যাঁ, এটাই তো আপনার কথা নাকি? এটার সপক্ষে আপনি সূরা মায়েদার ভাই, আপনি আল্লাহ ভাত খাওয়া হারাম করেননি, কিন্তু আপনি ভাত খাওয়া হারাম করলেন। তার মানে আপনি আল্লাহ ছাড়া অন্য একজন ইলা, তার মানে আপনার কথা যে গ্রহণ করবে সে তো আল্লাহকে বাদ দিয়ে অন্য একটা ইলা গ্রহণ করলো, তার মানে সে কাফেরই হয়ে গেল। সাইফুল ভাই, আপনি যদি সঠিকও বইলা থাকেন, হ্যাঁ আমি জানি ওইটার উত্তর, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি সঠিকও বইলা থাকেন সেটারও কিন্তু একটা রেফারেন্স লাগবে। আমি তো রেফারেন্স দিচ্ছি, সূরা মাইদা আয়াত 44, আল্লাহ যা নাজিল করেছেন। এটা দলিল না, সূরা মায়েদার এটা খাওয়া প্রসঙ্গ দলিল না ভাই। একটা হলো বিচার সংক্রান্ত নস, আর আমি খাওয়া দাওয়া মানে হালাল হারাম সংক্রান্ত নস, দুইটা নস আলাদা হবে ভাই।
আপনি দুটোই একটার হুকুম। সাথে আরেক হুকুম। মানে ওইখানে শব্দটা বলছে ইয়াকুমু। আপনি বোধহয় পাচ্ছেন না, আপনি নসটা পাচ্ছেন না, আমি আপনাকে নস পাওয়াই দিচ্ছি। হ্যাঁ, সূরা তওবা আয়াত নম্বর 29, আল্লাহ এবং রাসূল যা হারাম করেছেন সেটাকে হারাম মনে করে না, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আপনাকে প্রাসঙ্গিক নস দিতে হবে ভাই। এখন আচ্ছা, আল্লাহ আল্লাহ রাসূল এখন 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 আমি বলি, এখন আল্লাহ রাসূল বলছেন গৃহপালিত গাধার মাংস হারাম। ভাই, সূরা সূরা তওবার 29 নম্বর আয়াতে বলছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা হারাম মনে করেছেন তারা হারাম মনে করে না। হ্যাঁ, এবং আহলে কিতাবদের ওই সমস্ত লোকদের সাথে তোমরা যুদ্ধ করো যারা শেষ বিচারে বিশ্বাস করে না, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করে না, এবং আল্লাহ এবং রাসূল যে হারাম করেছেন সে হারাম মনে করে না, তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা করজোরে জিজিয়া প্রদান করে। তো এখানে তো রাসূল যে হারাম করছেন সেটাও তো একটা অংশ। এখন রাসূল যে গৃহপালিত গাধার মাংস হারাম করছেন এটা কি আপনি জানেন? মানে রাসূলের মুখ দিয়ে কথাগুলো বের হয়েছে যেগুলো কোরআন আয়াত অনুযায়ী সূরা তওবার 29 নম্বর আয়াত অনুযায়ী রাসূল গৃহপালিত গাধার মাংস হারাম করছেন। এখন আপনি আমাকে বলেন গৃহপালিত গাধার মাংস খাওয়া হালাল না হারাম? গৃহপালিত গাধার মাংস রাসূল সালামুন আলাইহি হারাম করেছেন এই কথাটা সত্য নয়, কারণ এই কথাটা আল্লাহ কোরআনে বলেন নাই, তাহলে নবীও বলেন নাই। সূরা তওবার 29 নম্বর আয়াত আপনি অস্বীকার করলেন ভাই। না, নবী তো এসব কথা বলেননি, নবী তাই বলেছেন যা আল্লাহ বলছেন। এখন আমার সোর্সে তো বলছেন, এখন আপনার সোর্সে শুধু কোরআন আর আমার সোর্সে কোরআন এবং হাদিস। আপনার সোর্সটা হলো মিথ্যা সোর্স, এই সোর্স আল্লাহ কর্তৃক সত্যায়িত নয়, বরং এটা হলো অমুক ব্যক্তি কর্তৃক সত্যায়িত, ওই সোর্স নির্ভরযোগ্য নয়। আচ্ছা, এই সোর্স যে নির্ভরযোগ্য নয় এটা কোরআনের কোন আয়াতে আছে? আল্লাহ বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 3, ইত্তাবিউ মা উনজিলা লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, অর্থাৎ তোমরা অনুসরণ করো যা তোমার রবের তরফ থেকে নাজিল হয়েছে, তোমরা এটা ছাড়া, অর্থাৎ নাজিল করা এই রবের তরফ থেকে যেটা নাজিল হয়েছে সেটা ছাড়া অন্য কারো অনুসরণ করো না, অন্য কোনো অনুসরণ করো না। আল্লাহ পাক এটাও বলছে ওমা আনতিকু আনিল হাওয়া। হ্যাঁ, মানে রাসূল মন করা কিছু বলে না, তার উপর যেটা ওহী করা হয় তিনি সেটাই বলেন। রাসূল তো অবশ্যই যেটা ওহী, রাসূলের উপর তো ওহী আসছে, রাসূলের উপর তো ওহী আসছে যে গৃহপালিত গাধার মাংস হারাম। রাসূল যেটা বলেছে সেটাই কোরআন, এই কোরআনের বাইরে রাসূল কোনো কথাই বলেননি। কোরআনের বাইরে রাসূল কোনো কথা বলেননি, হ্যাঁ, এরকম মানে কোরআনই একমাত্র ওহী, কোরআনই একমাত্র ওহী। হ্যাঁ, এই ব্যাপারে আপনার কি কি নস আছে? কোরআনই আমাদের জন্য নবীর প্রতি পাঠানো প্রত্যাদেশ, কোরআনই একমাত্র নবীর প্রতি পাঠানো প্রত্যাদেশ যা আমাদের, আবারও বলি, আল্লাহ আমাদের জন্য যে প্রত্যাদেশ করেছেন সেটা নবীর প্রতি, সেটা শুধুমাত্র কোরআন, তাছাড়া নবীর প্রতি আমাদের জন্য কোনো প্রত্যাদেশ ছিল না কোরআন ছাড়া। আচ্ছা, যে সমস্ত নবীদের উপর ওহী নাজিল হয় নাই তারা কি দিয়ে হেদায়েত করতেন? মানে কোন নবী তার প্রতি, ইব্রাহিম আলাইহিস সালামের উপর কোনো কিতাব নাজিল হয় নাই, তারা কি দিয়ে হেদায়েত করতেন তার অনুসারীদেরকে? সেটা তখনকার ব্যাপার ছিল, সেটা আমার জানা নেই। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহীটা যখন জানান খাদিজা রাদিয়াল্লাহুকে, যদি আপনি ইতিহাস বিশ্বাস করে থাকেন, আপনি একবার বলছেনও যে আমি ইতিহাসকে ইতিহাস হিসাবে দেখি, হ্যাঁ, আর কোরআনকে কোরআন হিসাবে এক জায়গায় বলছেনও, স্বীকারও করছেন। তো এখন আমাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন ওহী প্রাপ্ত হলেন তখন তো মাত্র একটা বা 5টা আয়াত পাইছেন। হ্যাঁ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। হ্যাঁ, তো এই আয়াতগুলি 5টা আয়াত পাইছেন। আয়েশা খাদিজা রাদিয়াল্লাহুকে বলছেন তিনি ঈমান আনতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলছিলেন যে আমাকে পুরা কোরআনটা দেখান তারপরে আমি ঈমান আনবো? তখন তো পুরো কোরআনই নাজিল হয় নাই। আমি আপনার এই গল্পটা বিশ্বাস করি না। আচ্ছা, তার মানে আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সমস্ত সাহাবীদেরকে অস্বীকার করতেছেন? আমি এই গল্পটা বিশ্বাস করি না। আচ্ছা, গল্প বিশ্বাস করেন না মানে ইতিহাসকে অস্বীকার করতেছেন? আমি এই গল্পটা বিশ্বাস করি না, এটা সত্য হতেও পারে না হতে পারে, মানে এটা কোনো সাবজেক্ট না। কোরআন যে মানে ধাপে ধাপে এভাবে আসছে মাক্কি জীবনে এবং মাক্কি, এটা কি কোরআন খুলে আপনি পাইছেন? মাক্কি সূরা, মাদানী সূরা এভাবে পাইছেন আপনি? কোরআনে এভাবে বলা আছে, মানে কোরআনে এভাবে বলা আছে, আপনার বাড়িতে যে কোরআনটা আছে সেখানে মাক্কি সূরা কোনগুলি, মাদানী সূরা কোনগুলি, এগুলি কি লেখা আছে এখানে?
না, লেখা নাই। লেখা আছে, আপনি পড়েন নাই, আপনি বা ইচ্ছাকৃতভাবে আপনি অস্বীকার করতেছেন, এটাও কিন্তু একটা কুফরি। কোথাও মানে কোথাও কোরআনে লেখা নাই এটা সূরা, এটা মাদানী সূরা। হ্যাঁ, সূরা বাকারা তো মাদানী সূরা। এখানে কোথাও লেখা নাই সূরা বাকারা মাদানী সূরা। আচ্ছা, ওখানে লেখা নাই, আপনি আপনি জানেন না, আপনি জানেন না তাই বলতেছেন, জানেন না অথবা জানি না বলতে চাচ্ছেন না, দুইটার একটা হবে। ভাই আমি থেকে সূরা নাস পর্যন্ত পড়েছি, কোথাও আমি পাইনি যে এটা মাদানী সূরা এটা মাক্কি সূরা, এভাবে লেখা নাই। আচ্ছা, লেখা নাই না, আপনার বাড়িতে যে কোরআনটা আছে সেখানে লেখা আছে কিনা? যে সেখানে আমার বাড়িতে যে কোরআন আছে সেই কোরআনেও লেখা নাই। আচ্ছা, আপনার কোরআনে আপনি কোন কোন তাফসীর মানে কোন অনুবাদটা পড়েন? ইসলামিক ফাউন্ডেশন, মুজিবুর রহমান, হ্যাঁ একটা কিছু বলবেন তো, বা দেশের বাইরে মানে একটা যে কোনো একটা কোরআন তো আপনার বাসায় রাখেন নাকি? আমি পড়ি মুজিবুর রহমানের অনুবাদ আমি পড়েছি, মান্নান তালিবের। আচ্ছা, মুজিবুর রহমানের অনুবাদে কি লেখা নাই যে কোনটা মাক্কি সূরা কোনটা মাদানী সূরা? উপরে লেখা নাই, একদম উপরে লেখা নাই শিরোনাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই, মানে বিসমিল্লাহির রহমানির রহিম ডাইনে বায়ে কোনো কিছু লেখা নাই। ওটা তো কোরআন না, মানে এটা তো কোরআন না, এটা তো কোরআনের বাইরের জিনিস। ওটা বইটা একটা বইয়ের একটা নির্দেশিকা দিছে, আমি ওটাগুলো বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে মানে কোরআনে যারা এগুলো ছাপাইছেন তাহলে তো সবই ভুল নাকি? তাহলে আপনি সেই কোরআনটা রাখছেন কেন? ওগুলো তো আমি ছাপাই নাই, ওগুলো তো যারা ছাপাইছে তারা মানে সে যে মাক্কি সূরা লেখলো, আপনি কি প্রতিবাদ জানাইছেন? মানে আপনি কি জানাইছেন মুজিবুর রহমান সাহেবকে যে আপনি যে মাক্কি সূরা লেখছেন, মাদানী সূরা লেখছেন, এগুলি কই পাইলেন? এগুলো তো আমি সূরা নাস থেকে আমি বাকারা থেকে নাস পর্যন্ত পড়ছি, আমি তো পাই নাই। আপনি কি চ্যালেঞ্জ জানাইছেন বা কোনো স্মারকলিপি দিবেন? রহমানের পিছনে সময় নষ্ট করতে রহমান যে অনুবাদটা করেছে সেটা আমার কাছে ভালো লেগেছে, আমি পড়তেছি। আমি ওই দুই একটা শব্দের জন্য মানে যতটুকু আপনার মন চায় ততটুকুই ভালো লাগছে নাকি? আপনার মন অনুযায়ী আপনি কোরআনের ইয়ে করতেছেন, কোরআন বাদ দিতেছেন রাখতেছেন, এটাই তো নাকি? কোরআনের মধ্যে কোরআনের যে অনুবাদটুকু আছে সেটুকু আমার ভালো লেগেছে, সুতরাং আমি তার বাইরের যে কথাগুলো এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। কোরআনের বুঝতে পারছি, আপনার কথার মূল বক্তব্য হচ্ছে কোরআনের শানে নজুলকে আপনি অস্বীকার করতেছেন নাকি? আমি যদি বুঝে থাকি আপনার সার্বিক কথাতে, আমি কিন্তু এটাই বুঝতেছি ভাই। আমার বুঝে ভুল থাকলে বলবেন যে ভাই আমার বুঝে ভুল আছে। কোরআনে যদি কোনো আয়াতের শানে নজুল প্রয়োজন হয়, আয়াতেই বলা থাকে এই শানে নজুলে এই কথাটা বলা হচ্ছে, কোরআনেই শানে নজুল বলা থাকে। আর যেগুলো শানে নজুল বলা নাই ওগুলো আমরা শানে নজুল ঘাটতে যাব না, কারণ আল্লাহ বলার প্রয়োজন বোধ করেন, সুতরাং আমরাও ওটা খুঁজতে চাইবো না। তো যাই হোক, মাহবুব ভাই এখন একটু এই যে ফ্রেন্ড অফ ট্রুথ ভাই কিছু বলতে যাচ্ছেন, তার সাথে একটু শেয়ারিং করেন, আমি মানে রেস্টে আছি। হ্যাঁ মাহবুব, ফ্রেন্ড অফ ট্রুথ ভাই বলেন। হ্যাঁ আব্দুল লতিফ ভাই, সিদ্দিকী ভাই। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। প্রশ্নটা ওরা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম তো পুরো কিতাব পায়নি, তাহলে তিনি কিভাবে হিদায়াতের ডাক দিয়েছেন? আচ্ছা, আমি প্রথমে আয়াতে ফিরে নিতে চাই। জি দেখেন, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে এখানে বলছে, আমি তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করিনি যার প্রতি এ ওহী করিনি যে আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। এটা আল্লাহ বলতেছেন, আমার কথা নয়। তাহলে আল্লাহ কি বলছে? এমন কোন ওহী প্রেরণ করিনি, কি ওহী? আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। প্রত্যেক নবীর কাছে এই ওহীটা রেফারেন্স নিব না আমি। আপনি ইব্রাহিম ইসলামের কিতাবের নাম বলেন, আপনি যেমন ইনজিল কিতাবে আছে, আপনি প্রশ্ন করেছেন উত্তর নেন, আপনি প্রশ্ন করেছেন উত্তর নেন, আপনি এত ব্যস্ত কেন? এটা আমার কথা বলতেছি না তো ভাই, আপনি এত মানে বুঝলাম না, এত উৎফুল্ল কেন আপনি?
মানে এত অধৈর্য কেন? এখানে কি আমার কথা বলতেছি? এটা কোরআনের আয়াত বলতেছে আমি। আপনার শুনতে অসুবিধা কোথায়? এটা আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ বলতেছে এই কথা, এটা কি আমি বলতেছি? আল্লাহ কি বলছে? আমি তোমার পূর্বে এমন কোন রসুল প্রেরণ করিনি যার প্রতি ওহি করিনি যে আমি ব্যতীত অন্য কোন ইলাহ নেই, সুতরাং তোমরা আমারও ইবাদত করো। এই এই ওহিটা প্রত্যেক নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা করেছেন, তাওহীদের ডাকি দিয়েছে প্রত্যেক নবী। তারপর আমি আরেকটা আয়াত পড়ে শোনাই, সূরা আরাফের 59 নম্বর আয়াত। আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম, অতঃপর ভাই সে আমি কোরআনের আয়াত বলেছিল, শুনবো না আপনার কাছ হে থেকে। আমার সম্প্রদায়, আল্লাহর কিতাবের নাম ইবাদত বলেন, করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কিতাবের নাম কোন বলেন। ইলাহ নেই। এই একই কথা, অপ্রাসঙ্গিক লা কথা ইলাহা বলবেন না। ইল্লাল্লাহ, এটার প্রতি হিদায়াতে ডাক দিয়েছেন প্রত্যেক নবী। আপনি এত ব্যস্ত কেন, অধৈর্য কেন? আপনার আপনার যদি মনে হয় যে আর উত্তরটা সঠিক হয়নি, আপনি পরে জবাব দিয়ে, ঠিক আছে, আপনি আমার উত্তরটা খণ্ডন করিয়েন। কিন্তু এইভাবে আপনি একজনের কথা না শুনে মানে এত অধৈর্য হলে হবে না। আমি কোরআনে আয়াত পড়তেছি, এটা তো কাফেরদের কাজ। কাফেরদের গা জ্বলে যায় যখন কোরআনে আয়াত শুনে তাদের কিন্তু গায়ে দানা পোড়া উঠে যায়। এটা হলো কাফেরদের চরিত্র। কোরআনে আয়াত যখন শুনবে না, তাদের গায়ে আগুন ধরে যায়। সেটার পরিচয়, সেটার চরিত্র কিন্তু আপনি দেখাচ্ছেন। তাহলে কাফের কারা, জাতি জানবে। যাই হোক, আপনি প্রশ্ন করেছেন, সেটার উত্তর আমি যখন আয়াত দিয়ে দিচ্ছি আপনার অসুবিধা হচ্ছে। এরপর সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। আল্লাহ বলতেছে, হুদকে পাঠিয়েছিলাম, সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ছিল প্রত্যেক নবীদের কাছে ওহী। আল্লাহ ওহী করেছিলেন। এটা আল্লাহ বলতেছে, আমি বলতেছি না। আর এই লা ইলাহার, এই তাওহীদের দাওয়াতই এক একত্ববাদের, এক ইলাহার, এই ডাকটাই, হিদায়াতের ডাকটাই দিয়েছিল প্রত্যেক নবীর কাছে। যাই হোক, আমি কথা সংক্ষিপ্ত করলাম। আমার মনে হয় যে যথেষ্ট বলা হয়ে গেছে। যে আয়াতগুলো দিয়েছি যাতে শুনলো, জানলো, এটা আমার কথা না, আল্লাহর কথাই দিয়ে আমি উত্তর দিয়েছি। জাযাকাল্লাহ খাইরান। জি, শফিউল আলম ভাই। হ্যাঁ, এবার মাহবুব ভাই বলেন। আহ, আমি আমি জানতে চাইছিলাম যে ইব্রাহিম ইসলামের উপর যে কিতাবটা নাজিল হয়েছে সেই কিতাবটার নামটা কি। আমি যে ইব্রাহিম ইসলামের ওহী নাজিল হয়েছে কি হয় নাই সে নিয়ে তো কোনো প্রশ্ন করি নাই। নবী হইছে মানে কি তার উপর ওহী নাজিল হয়েছে। এখন একটা কি গহিয়ে মাতলু না গায়রে মাতলু সেটা নিয়ে তো আমি প্রশ্ন করি নাই ওনাকে। তুমি অপ্রাসঙ্গিক আয়াত, হ্যাঁ, এগুলো তো আমি শুনতে চাই নাই। কোরআনে কি বলছেন, হ্যাঁ, সেই কিতাবটা আপনি বলেন। যে আমি কিন্তু সাইফুল ভাইকে বলছি যে আল্লাহ রাসূলের উপর যেমন কোরআন নাজিল হয়েছে, তারপরে ঈসা ইসলামের উপর ইনজিল নাজিল হয়েছে, মুসা ইসলামের উপর তাওরাত নাজিল হয়েছে। হ্যাঁ, তো সেই প্রসঙ্গে কথা বলছিলাম যে অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয় নাই, তারা কি দিয়ে হেদায়েত দিতেন। আমি সেই আচ্ছা, প্রসঙ্গে কথা বলছি। শফিউল আলম ভাই, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, রিপিট তারপরে করি। উনি দেখেন। হ্যাঁ শফিউল ভাই বলেন এখন। আমি উত্তর কি দিয়েছি, হ্যাঁ, দেয়নি, এটার উত্তর আপনি দিবেন। হ্যাঁ, সিদ্দিকী ভাই, আপনি একটু একেবারে স্পেসিফিক করে দেন কোন আয়াতটাতে বলা আছে আমি ইব্রাহিমকে কিতাব দিয়েছি, অথবা আমি এমন কোন রাসূল পাঠাইনি যাদেরকে কিতাব দেইনি। এই আয়াত দুটোর একটা দেন। দেখেন, আমি বলি নাই, উনি উনি যে কিতাবের কথা বলছে, কি দ্বারা উনি হিদায়াত মানে নবীরা হিদায়াত ডাক দিয়েছেন, উনি কিন্তু এই প্রশ্নটা করেছেন। বলেন ভাই, কিতাবের আমি নামটা বলেন। কিন্তু, আরে দাঁড়ান, এখানে কিতাব কিতাব কিতাবের কি নাম, আকারে হয় ভাই? অন্য কোনো বক্তব্য দিয়ে না, কিতাবের নামটা। আচ্ছা, কোরআনে কোরআনে যেভাবে বলা আছে, তাওরাত জাবুর ইনজিল, আল্লাহ কি বলছে এখানে, যে আমি যখন সূরা আম্বিয়া 25 নম্বর আয়াতটা পড়লাম, এটা কি বুঝলে আপনি? আমি তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করিনি যার প্রতি ওহী করিনি। এখানে লা ইলাহা এটাই ছিল। কিতাবের কথা প্রশ্নটা আসবে কেন? কিতাবের কথা আসবে কেন? কিতাবের কথা আসবে কেন? আপনি বলছেন কিসের মাধ্যমে যেটাতে ডাক দিয়েছেন? অবশ্যই আপনার কিন্তু এইটাই কিন্তু প্রশ্ন সংযুক্ত ছিল। আপনার পুরো প্রশ্নটা কিন্তু এরকমই ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে তাহলে কোন কিতাব দিয়েছে, তিনি কিভাবে হিদায়াতে ডাক দিয়েছেন, তাহলে কোন কিতাবের মাধ্যমে, এরকম প্রশ্ন কিন্তু আপনার ছিল।
এখন এখন মূল প্রসঙ্গে আসি ভাই। এখন এখন আমরা বোধহয় প্রসঙ্গের বাইরে যাইতেছি গা ভাই, আমরা প্রসঙ্গের বাইরে চলে যাইতেছি। আপনি একটু বলেন যে ইহুদি, খ্রিস্টান, হ্যাঁ, হিন্দু এরা কি কাফের কিনা বলেন। ফ্রেন্ডস অফ ট্রুথ, হ্যাঁ বলেন, ইহুদি খ্রিস্টান এরা কাফের কিনা? ইহুদি খ্রিস্টান, আমি একটু ইহুদি খ্রিস্টান এবং এবং বুখারী মুসলিম অস্বীকারী ব্যক্তিরা কাফের কিনা? আচ্ছা দাঁড়ান, তাহলে এখন আসা যাক। তো আপনার প্রশ্ন হলো যে ইহুদি খ্রিস্টানরা বা বুখারী মুসলিম অস্বীকারীরা তারা কাফের কিনা? আগে আসা যাক ইহুদি খ্রিস্টানরা। আগে দাঁড়ান, আপনি শুনেন, আমি কখনোই বলবো না যে ইহুদি খ্রিস্টানরা সবাই কাফের, কেননা সূরা বাকারা তাহলে 62 নম্বর আয়াতটা ভুল হয়ে যাবে আপনার কথা যদি আমি যদি এই কথাটা বলে ফেলি। মানে এখানে আমার কথাটা কোরআনের সূরা বাকারা 62 বিরুদ্ধে চলে যাবে, এজন্য আমি বলবো না। কারণ আমি জানি, যেহেতু আমি অন্যান্য ধর্মের প্রতি একজন পড়াশোনা করা লোক, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে অমুসলিমদের ভিতরেও, আরে দাঁড়ান আপনি আগে শুনে লাগে, এখানে সূরা বাকারা 62 তে কি বলছে আল্লাহ তাআলা? কি বলছে? ধর্ম ইসলাম এই ব্যাপারে কোন আয়াত পাইছেন? কুফর, কাফের আগে কুফর, যারা সত্য গোপন করে কুফর, কুফর কি করে? দাঁড়ান, আপনি কাফের ভাষা বলতে চাচ্ছেন, আমি সেই বিষয় ভাবি ওনাকে বলতে দেন, আপনার বলার সময় তো উনি সমস্যা করে নাই বা আমিও করিনি, তো ওনাকে একটু বলতে দেন। যাই বলুক আপনি নোট করে রাখেন এবং পরবর্তীতে ধরে ধরে কাউন্টার দেন, তাই তো হয়ে গেল। হ্যাঁ সিদ্দিকী ভাই বলেন। হ্যাঁ আমি সেটাই বলছি, দেখেন আমি ওনার প্রশ্নটা কিন্তু ভালোভাবে নিয়েছি, তাহলে আমি উত্তরটা দিই, শুনো। তাহলে কুফর কি যারা সত্য গোপন করে কুফরি করে, সেখান থেকে কিন্তু কাফের। এখন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 62 নাম্বার আয়াত, এখানে আমি যদি এরকম কথা বলি যে অমুসলিমদের মধ্যে সবাই কাফের, তাহলে আমার কথাটা কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যাবে। তো আমি এটা বলতে পারবো না, তাদের মধ্যেও কিছু মধ্যে, কারণ আমি যখন দেখি যে বেদের ভিতরে আছে এক ঈশ্বর, উপনিষদে আছে এক ঈশ্বরবাদের কথা, ঠিক আছে, ওইভাবে এরা অনেকে এটাকে মানতেছে, যারা মূর্তি পূজাকে ত্যাগ করে, মূর্তি পূজাকে বিশ্বাস করে। ঠিক একইভাবে বাইবেলেও কিন্তু মূর্তি পূজার বিরুদ্ধে অনেক রেফারেন্স আমি দিতে পারবো, এবং বাইবেলেও এক ঈশ্বরবাদের কথা বলা আছে, তাহলে এটা বোঝা যায়। কিন্তু তাদের মধ্যে এমন কিছু আছে, লোক আছে যে তাদের মধ্যে কিছু লোক ঈমান রাখে এগুলোর প্রতি, তা আল্লাহ তাদের জন্য সুসংবাদ জানিয়েছেন। এখানে আমি যদি সবাইকে এক ক্যাটাগরি খুলি তাহলে আমার ভুল হবে। ঠিক একইভাবে এই যে মুসলিম যারা দাবি করে, তাদের আমাদের ভিতরে অনেক কুফরি করে, অনেকে কুফরি করে, তারাও কিন্তু কাফের। অনেকে আছে যে শিরকে লিপ্ত। তো এই যে এই বিষয়গুলো আমাকে দেখতে হবে, তাহলে আমরা যখন দেখবো সেটা কোরআন দিয়ে, কারণ কোরআনকে ফুরকান হিসেবে নিতে হবে। কারণ কোরআনে যখন সূরা মাইদা 44 বলা আছে, কি বলেছে কাফের কি সমাজ, এবং আরো অনেক আয়াত আমি দেখাতে পারবো। আমি আরো কয়েকটা আয়াতের কথা বলি যে কাফের যে বৈশিষ্ট্যগুলো কিরকম হবে, এই বিষয়ে কোরআনে অনেক আয়াত রয়েছে। আমি যদি দেখাই উপরে কার্যাবলী কি, দেখেন সূরা নিসা 186, যে ব্যক্তি আল্লাহ তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং আখিরাতকে অস্বীকার করবে, সে চরমভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ এখন এখন আমার প্রথম প্রশ্নটা গেল, এখন দ্বিতীয় প্রশ্ন, সেটা হলো যে বুখারী, মুসলিম শরীফ এগুলো অস্বীকার করলে, অর্থাৎ এগুলো রাসূলের সুন্নাহ হিসেবে বলা হয়, অস্বীকার করলে কাফের হবে কিনা? আচ্ছা, তার মানে আমি প্রথমে একটা চমৎকার একটা হাদিসের কথা বলি, সেটা হলো দেখেন, আমরা যখন বলি যে আল্লাহ কোরআনে যথেষ্ট, তো এটা বলার কারণে আমাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়। আমি সেই ফতোয়াগুলো একটু দেখাচ্ছি যে কোন জায়গা থেকে এই ফতোয়াগুলো আসে। আচ্ছা আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা এই তো শায়েখ রাবি ইবনে হাদি আল মাদখালি রচিত তার কিতাবে তিনি বলেন, যদি কোনো ব্যক্তি, তার কিতাবটির নাম আমি বলি আগে, আওয়াল বারি বায়ান,
ভলিউম 2 পৃষ্ঠা 828 পৃষ্ঠা। এই কিতাবটির লেখক হল রাবি ইবনে হাদি আল মাদখালি। আচ্ছা, কোরআন কিতাবে উনি কি লিখছেন আমি বলি, যদি কোনো ব্যক্তি তোমাদের বলে যে আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট, কোরআন ছাড়া অন্য কিছু অনুসরণ করতে হবে না, আল্লাহর কিতাবে যা অনুমোদন আছে সেটাই আমরা অনুমতি দেই, কোরআনে যা নিষেধ করা হয়েছে আমরা তাই নিষেধ করি, তাহলে তোমরা নিশ্চিত হবে যে সে একজন বিদাতি এবং কাফির। এটা হলো আপনাদের ফতোয়া অনুযায়ী। আচ্ছা, এরপর আসলে আমি আরেকটা ফতোয়া বলি। সৌদি আরবের যে দরবারি গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ আজিজ বিন বা, তিনি তার ফতোয়ার কিতাবে বলেন। আচ্ছা, তার ফতোয়ার কিতাবটি হলো, ভাই আপনি কিছু মনোযোগ করে শুনুন। আপনি আব্দুল ইবনে বাস আরে ভাই একটু শুনুন না ভাই, আপনার আরে ভাই শুনুন, আপনার ওই প্রশ্নটা আমি আগে ফতোয়াগুলো টেস্ট করি ভাই, আমি আগে ফতোয়াগুলো যে প্রেজেন্ট না করি ভাই, টেস্ট করি আগে ভাই। তো আপনি আপনার সঠিকতা যাচাই করতে পারেন না। আপনি যেটাতে বিশ্বাস আরে করেন দাঁড়ান, আপনি আমার কথাটা শুনেন, আপনি আমার আগে কথাগুলো শুনেন, সেই জায়গা থেকে দলিল দিবেন। আপনি তো আমাকে বুখারী মুসলিম থেকে দলিল দেওয়ার অধিকার রাখেন না, বা ইবনে বাজের থেকে দলিল দেওয়ার অধিকার রাখেন না ভাই। আজাদ সিদ্দিকী ভাই, তাহলে আমি আগে আপনি যেই জায়গায় বিশ্বাসী আপনি সেই জায়গা থেকে দলিল দেন, সমস্যা নাই। এটা তো ভাই আমার পক্ষ বলতেছি না, এটা আপনাদের পক্ষ, এটা আপনাদের পক্ষ থেকে বলা হয়, আমি সেটা বলতেছি ভাই, আপনি কথা কি বুঝেন আমার? এটাকে আমি বলছি যেটা আমার পক্ষ থেকে বলতেছি না, এটা আপনাদের পক্ষ থেকে বলা হয়, কিভাবে বলা আমি সেটা দেখাচ্ছি। সেটা বইটা সময় নষ্ট করবেন কেন? আপনি তো এই জায়গায় বিশ্বাস করেন, আপনি তো তাফসীর ইবনে কাসিরই মানেন না, আবার ইবনে বাজের কাছে কেমনে যান আপনি? আপনি বুখারী মুসলিম মানেন না, আপনি কি আমাকে বলতে ইবনে বাজের কাছে কিভাবে যান? এটা তো আপনার লজিকেও যায় না। আমি যদি কথা না শুনতে চান তাহলে আমি উত্তর দিচ্ছি না। আচ্ছা, মানে সিদ্দিকী ভাই, আমি একটু বলি তারপরে আপনি বলেন। দেখেন মাহবুব ভাই, আমরা কিন্তু ঘাস খাই না, কিন্তু গরুর জন্য কিন্তু ঠিকই ঘাস কাটি। বুঝতে পারছেন বিষয়টা? আমরা কলা গাছ খাই না, কিন্তু যে হাতি পোষে না তাকে অবশ্যই কলা বাগান রাখতে হয়, কলা গাছের চাষ করতে হয়। এখন সিদ্দিকী ভাই বুখারী বিশ্বাস করে না, কিন্তু আপনি তো বিশ্বাস করেন, আপনি তো পছন্দ করেন, তা আমরা কি সেই রেফারেন্স দেওয়া যাবে না কেন বলেন তো? না, আমরা আবার রিপিট করতেছি যে আমরা ঘাস খাই না। আপনি যেটা বিশ্বাস করেন আপনি সেই জায়গা থেকে দিবেন, এটা কিন্তু নিয়ম ভাই। ভাই আমি ভাত খাই, তাহলে গরু কেউ কি ভাত? দরকার নাই তো, আপনার তো দরকার নাই। ভাই আমি ভাত মাছ গোশত খাই, গরুকে আমি আপনার কাছ থেকে তো বুখারীর ব্যক্তি যেটা খায়, আপনি যেহেতু আগের বুখারীর রেফারেন্স তো অস্বীকার করতেছেন, মানব রচিত হিসাবে কাউন্ট কইরা এটাকে বস্তা বচা হিসাবে ফালাই দিবেন, তা আপনি আবার তার